ওই 500 টাকা না খাইয়া বাথরুমে গিয়া এরপর ময়লা খাইও 10 গ্রাম, পরে বাজারে গিয়া হালাল সাবান দিয়ে কুলি করিও। তসবি গুনতেছে কবে আসবে সেই বরকতের ভোটের আগের রাত, টাকায় বিক্রি হয়ে যাবে। আছে না নাই? আপনাদের এই মোহাম্মদপুর বা আশেপাশের বাজারে যান, ভালো মানের একটা মুরগি কিনবেন 800 থেকে 1000 টাকা। ভালো মানের একটা ছাগল কত? 15 থেকে 20,000। আচ্ছা, একটা গরু 1 লাখ প্লাস। তোমরা যে কি কাহিনী করতেছো বুঝি না। আচ্ছা, একটা মুরগি কিনলে 1000, একটা ছাগল কিনলে 20,000, একটা গরু কিনলে 1 লাখ। আর আমার সোনার বাংলার মানুষ আশরাফুল মখলুক, এরা ভোটের আগের রাত্রে বিক্রি হবে বাজার দরে 500 টাকায়। কয় টাকায়? তার মানে হইল ছাগলের সমানও দাম নাই। এটা ছাগলের চেয়েও খারাপ, এটা গরুর চেয়ে খারাপ, এটা শুকর চেয়ে খারাপ, এটা কুকুরের চেয়েও খারাপ। ওই 500 টাকা না খাইয়া বাথরুমে গিয়া এরপর ময়লা খাইও 10 গ্রাম, পরে বাজারে গিয়া হালাল সাবান দিয়ে কুলি করিও। নির্লজ্জ, সরকারকে গালি দেয়, চেয়ারম্যানরে গালি দেয়, এমপিকে গালি দেয়, কয় আমগো বরাদ্দ সব খেয়ে ফেলে। সরকারের পক্ষে বা চেয়ারম্যান প্রার্থী আগে খায় না, জনগণ খাইয়া ওরে শিখায়, তুমিও খাইও। কথা ঠিক না? বিড়ালের শুটকি দেখাইছে আর দোষ নাই, বিড়াল খাইলো কেন শুটকি, এর জন্য 14 বছরের জেল। তুমি যে চেয়ারম্যানের ভোটের আগে টাকা খাইয়া চেয়ারম্যানকে ফকির বানায় দিলা, এতে দোষ নাই। চেয়ারম্যান চেয়ারে বয়া তোমারটা খায় কেন, সেই দোষ। জনগণ হারামি হলে নেতারাও হারামি হয়। জনসাধারণ মানুষ যদি নামাজি হয়, নেতারাও নামাজি হতে বাধ্য। চেয়ারে বয়ে মদ পান করে কেন, কয় জনগণেও মদ পান করে। গাছ যেমন ফল তেমন। আমি ভালো মানুষ, আমি নামাজি, আমি চোরকে কোনোদিন সাপোর্ট দিব না। তাহলে চোর আমার সামনে নেতৃত্ব দিবে কিভাবে? ওই 500 টাকার লোভে কিছুদিন পরে দেখে নিজের বউয়ের উপরে হামলা, মাইয়ার চরিত্রের উপরে হামলা। চিল্লায় এমন কেন? বলে 500 টাকায় সব কিনে নিয়েছি না তোর 14 গোষ্ঠী। ভোটের আগের রাত্রে তোর ইজ্জতকে কেনা হয়েছে 500 টাকায়। এরা মানুষ না, এরা অমানুষ। মানুষ কোনোদিন টাকায় বিক্রি হতে পারে না। আফসোস, বড় আফসোস। আপনি একটা ভোট দিবেন আমানত, তবে আপনি ভোট যাকে দেন ভালো করে মনে রাখবেন, লিখে রাখবেন, বাধাই করে রাখবেন, শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। যতদিন পর্যন্ত জমিনে ইসলাম আসবে না, ততদিন পর্যন্ত জমিন শান্ত হবে না। আর ইসলাম কি কোরআন হাদিসের মধ্যে না বাইরে? বাইরে। আচ্ছা, কোরআন হাদিস ভালো বুঝে কারা? ডাক্তার, প্রফেসর না ওলামায়ে কেরাম? ওলামায়ে কেরামের কাছে কোরআন আছে, হাদিস আছে। এরা কোনোদিন কারো উপরে জুলুম। 5 টাকা হাতে আছে, 2 টাকা রাইখা 3 টাকা আলেম ওলামারা রোহিঙ্গা ক্যাম্পে দিয়েছিল। বিনিময়ে কিছু চাইছে? সরকার একটা বাহবাহাও দেয় নাই, দিছে। আর বাকি যারা টাকা দিছে, হুজুর সারা, আলেম ওলামা সারা, এরা টাকা দেওয়ার পরে কিছুদিন পরে ফরম নিয়ে হাজির, আমরা এনজিওর মাস্তান, ফরম পূরণ করো। সব রোহিঙ্গা ক্যাম্পওয়ালাদেরকে এনজিওর সদস্য বানায় দিছে। আলেম ওলামারা নিঃস্বার্থেই জাতির জন্য খেদমত করেছে। গতকাল এক ব্যক্তির বক্তব্য শুনলাম, জেনারেল লাইনের, অনেকে তার ফলোয়ার, অনেকে চিনে, আমি নাম বলবো না। সে বলে আলেমরা কি করেছে? আমি বলবো আলেমরা কি করে নাই।
আলেমরা যা করেছে এই জাতির জন্য, দেশের জন্য, অন্য কেউ করে নাই, সব চান্দাবাজ আর ধান্দাবাজ। উলামায়ে কেরাম যা দিয়েছে জাতিকে আর কেউ দেয়নি। সরকারের টাকায় খাওন পরন, পোশাক, ঘুম, সংসার, সবকিছু। র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, প্রশাসন আছে না নাই? এরা জনগণকে ভালো বানাবে, তাই তো? নেশাগ্রস্ত নেশা বন্ধ করবে, বিশৃঙ্খলা সব বন্ধ করবে। শত বছরেও তারা ওই বেতের বাড়ি আর জেলের মধ্যে নিয়ে আটকায়া রিমান্ডের মার দিয়াও যা পারে না, ওলামায়ে কেরাম চোখের পানি আর তাকওয়ার বয়ান দিয়া তা 1 মাসে পারে। আচ্ছা, নগদ একটা উদাহরণ দেই, 1 মিনিট। এই যে একটা প্যান্ডেল, আপনারা এখানে আসছেন, বসছেন, কেউ দাঁড়ানো আছেন। আচ্ছা, আগামীকাল বা অন্য দিন আপনাদের এই অত্র অঞ্চলের টাকাওয়ালা বাহাদুর, দুনিয়াদার, টাকাওয়ালা দুনিয়াদার এরকম একটা সমাবেশ যদি করতে চায়, প্রথমে কি করতে হবে? এই মানুষগুলোকে আসা যাওয়ার ভাড়া দিতে হবে। ঠিক? আপনাদের দিছে? দিবে কেউ? সে আশা আছে? নেই। নাম্বার 2, ওই টাকাওয়ালা দুনিয়াদার এখানে আসার পরে মানুষকে বসাবার জন্য ভিআইপি চেয়ার আপনাদের দিছে? ভিআইপি দেয় নাই। 3rd ক্লাসের বিছানা, এর থেকে কোনো নিম্নের বিছানা হতে পারে না। চুপচাপ আপনারা বসে আছেন, কারো কষ্ট আছে? নাই। এরপর চেয়ারে বসাইয়া ওই দুনিয়াদারের প্রথম কাজ হলো এগো নাস্তা দাও। প্যাকেট কম হলেই চেয়ারের বাড়ি, কথা ঠিক নেই? আবার কিছু কুলাঙ্গার এটাকে লাইভ দিয়ে বলবে আমরা কত বড় বেয়াদব, তোমরা দেখো। আছে না নাই? আপনাদের এখনো নাস্তা দেওয়া হয়েছে? হবে? আশা আছে? নাই। এরপরে এই মানুষগুলোকে হাজির করার পরে নিয়ন্ত্রণের জন্য কত প্রশাসন, পুলিশ লাগে না? লাগতো। বলেন তো, এখানে কোনো নিয়ন্ত্রণের জন্য পুলিশ, র্যাব আছে? নাই। চুপচাপ সবাই বসা, কেউ দাঁড়ানো। এ মুহূর্তে টেলিফোন করলেও কেউ রিসিভ করবে না, কথা ঠিক না? কেটে দিবে। নগদ কিছু দেখানো যাবে না, কোনো হাতেও দেওয়া যাবে না। অধীর আগ্রহে চুপচাপ নিয়ন্ত্রণযুক্তভাবে সব বসে আছে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে আছে, কোনো আওয়াজ নাই। নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ নাই, কোনো চিল্লিও নাই। এটা কেমনে সম্ভব? ইসলাম মানলেই সম্ভব। এর নাম ইসলাম, এর নাম। এখানে বিড়িখোর আছে 2-1টা, সম্মানিত বিড়িখোর নাই? আছে। এখানে আসার পরে কয়টা টান দিছে বিড়ি? কেন, তাকে কেউ মারবে? মাইকে বলা হয়েছে বিড়ি টানলেই ফিডা, টানে না কেন? সে পরিবেশ আছে? বাসে লেখা ধূমপান নিষেধ, এরপরও কেউ করে? মসজিদে লেখা ধূমপান নিষেধ, কেউ করে? বাসে লেখার পরেও বাধা দিলে থামে না। মসজিদে লেখা নাই, এরপরও কেউ করে না, কারণ পরিবেশ।